আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপি সেই স্বৈরাচারী খেলায় মেতে উঠেছে। বিএনপি সেই আওয়ামী লীগের সুরে কথা বলতেছে, কিন্তু এবার আর জামাত ইসলাম এক বিন্দু ছাড় দিবে না। দর্শক, আপনারা অনেকেই জানেন যে বিএনপির একজন নেতা বলেছিল যে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, ঠিক যেটা আওয়ামী লীগ করে আসছে, শেখ হাসিনা করে গেছে। তো ঠিক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পথেই হাঁটতেছে বিএনপি, কিন্তু এবার আর জামাত ইসলাম বিএনপিকে কোনোভাবেই ছাড় দিতেছে না। আপনারা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি বিএনপির উদ্দেশ্যে যে হুঁশিয়ারি বক্তব্য দিয়েছে, সেটা কিনা বিএনপি রাতের ঘুম হারাম করার মতো। আজকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। এবং ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, বিএনপির উদ্দেশ্যে জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, তিনি খুব কঠোর এবং রাগান্বিত ভাষায় কিছু হুঁশিয়ারিমূলক কথা বলছে, এবং সেই কথাগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু রাজনীতির মাঠ খুবই উত্তপ্ত এবং বিএনপির গলায় পানি চলে আসলো। তো দর্শক, চলুন মিয়া গোলাম পরোয়ার তিনি আসলে কি বক্তব্যটা দিল আমরা ছোট্ট করে স্ক্রিনে একটু দেখে আসি। জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। চোখ রাঙানো, ভিন্নমতকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্তানি, চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না। এরাও এই চারটা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলেদেরকে চোখ রাঙাতো, হলে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি দেখলে পিটাইতো। কি পিটাইতো কিনা বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। তাহলে দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোন ট্যাগ লাগানো, কোন অপপ্রচার, কোন হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাপ চাচা, আমরা তাদের বাপ চাচা, দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। দর্শক, আপনারা এখানে মিয়া গোলাম পরোয়ার তার কথাগুলা শুনলেন। দর্শক, তার কথাগুলা শুনে কি আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে জামাত ইসলাম সে আগের মতো এখন আর নেই। জামাত ইসলামকে এখন প্রতিহত করতে হলে বুকে দম থাকা লাগবে। তো জামাত ইসলামকে এখন আপনি যা তা খুশি বলে পার পেয়ে যাবেন, সেই দিন আর এখন নেই। জামাত ইসলাম এখন প্রতিহত করতে শিখে গেছে, প্রতিবাদ করতে শিখে গেছে। জামাত ইসলাম এখন শক্ত হাতে দাঁড়াতে শিখে গেছে। সুতরাং যারা জামাতকে নিয়ে বিভিন্ন পায়তারা করতেছেন, বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন এবং বিভিন্ন প্রতিহত করার জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনীতি করতেছেন, তারা সতর্ক হন, তারা সাবধান হন। তো দর্শক, আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ করতে, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।